360টা জয়েন্টকে দিয়েছেন। যদি জয়েন্টগুলো না থাকতো, হাত মুখ করতো না, ভাস হতো না, তক্তার মতো সোজা হয়ে থাকতো, ঠিক কিনা? কোমরটা বাঁকা হতো, হাঁটু বাঁকা হতো না, পাও বাঁকা হতো না। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা তুমি যা খাবার গ্রহণ করো রে, আমি আল্লাহ এখানে কুদরতি একটা মেশিন ফিট করে রাখছি। সুবহানাল্লাহ। মেশিনটা পৃথিবীর কোন ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ মেশিনটা বানায়া তোমার ভিতরে রাখে, তুমি যখন খাও কিছু অংশ তোমার ব্লাডের মধ্যে সার্কুলেশন করে, সুবহানাল্লাহ বলে, আবার কিছু অংশ তোমার গোশতের মধ্যে পাঠায়, সুবহানাল্লাহ বলেন, আবার কিছু অংশ তোমার জয়েন্টগুলোর ক্যালসিয়াম সরবরাহ করে, সুবহানাল্লাহ। চাকার মধ্যে যেমন গ্যারেজ না লাগাইলে এই চাকা আস্তে আস্তে জাম হয়ে যায়, আল্লাহ কয় তোমার ওই জয়েন্টগুলোতে যদি ক্যালসিয়াম না যায়, ওই জয়েন্টগুলো কাজ করবে না, ক্যালসিয়াম পাবে কোথায়? আল্লাহ কয়, বান্দা তোমার এই মেশিন থেকে আমি আল্লাহ এক এক জায়গায় এক একটা পাঠাই দিই, যেগুলো ওয়েস্টেজ হয়ে যায়, যেগুলো তোমার এমনি তোমার অতিরিক্ত হয়ে যায়, এগুলো ট্যাঙ্কিতে জমা হয়, আর পানিগুলো পেশাবখানায় জমা হয়। আল্লাহ ডাক দেয়া কয়, ওই পেশাবটাও ঠিক মতো আমি আল্লাহ বের করে দিই, পায়খানাটাও ঠিক মতো বের করে দিই। যদি কোনোদিন তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, তোমার পেশাব যদি বন্ধ হয়ে যায়, তাইলে বান্দা সারাটা দুনিয়া তোমার কাছে জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির পায়খানা ঠিক মতো হয় না, পেশাব ঠিক মতো হয় না, তার সামনে যদি কোটি কোটি ডলার রাখা হয়, কি বলেন, তার কাছে ভালো লাগবে? লাথি মাইরা ফেলায় দিবে, রাখ তোর ডলার, আমার জানে শান্তি নাই। এই জন্য পয়গম্বর কয়, এ উম্মত, যখন তুমি বাথরুমে ঢুকবা তখন ছোট্ট একখানা দোয়া পড়ে ঢুকো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এ মালিক, তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই, আমি বাথরুমে ঢুকতেছি রে মালিক, আমার শরীরে আমার লজ্জাস্থানে কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর কয়, এ গোলাম, এই দোয়াটা পড়ে যদি তুমি বাথরুমে ঢুকে যাও, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই রে তোমার লজ্জাস্থানের দিকে তাকানো। ইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। হাদিসের মধ্যে আসে, মানুষ যখন ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, তখন তো তার গায়ে কাপড় থাকে না, শয়তান তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, নাউজুবিল্লাহ। আর যখনই সেই দোয়াটা পরে ঢুকে, আল্লাহর কসম, শয়তানের দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা পর্দা ঢেলে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে পয়গম্বর বলেন, বান্দা অস্থির ছিলা, পায়খানা হয় না, পেশাব হয় না, এখন তোমার পেশাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, আরাম লাগছে না? লাগে, বের হো, আর প্রথমে বলো গুফরানাকা গুফরানাকা। এ মালিক, তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, যে সময়টা আমি বাথরুমে ছিলাম ওই সময়টা তোমার জিকির করতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। আর মালিকের শুকরিয়া আদায় করো, যে ময়লা আমার ভিতরে জমা হয়ে থাকলে অপারেশন করা ছাড়া কোনো বিকল্প ছিল না। কথা কয় না? মালিক, তুমি দয়া করে আমার ময়লাটা বের করে দিছো, আমারে সান্ত্বনা দিছো। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, যিনি ময়লা আবর্জনা আমার শরীর থেকে বের করে আমাকে শান্তির জিন্দেগি নসিব করেছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, সেই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামত দিয়ে তোমাকে ডুবাই রাখলাম, ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদমকে বললেন, ফা আহবাবতু আনুশকারা, এ আদম